আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে, বিশ্বজুড়ে বাজছে ভয়ঙ্কর এক যুদ্ধের দামামা। জানিয়ে দেব বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছেই। জানাবো ইরানের মানচিত্রের এক অংশ উড়িয়ে দিতে চায় ইসরায়েল। এদিকে ইরানকে তছনছ করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কেন? এদিকে বার্নি স্যান্ডার্সের মন্তব্য, নেতানিয়াহু বিশ্বকে আরো অস্থিতিশীল করে তুলেছেন। রাশিয়া বলছে পশ্চিমা বিশ্ব তেল আবিবের নিঃশর্ত সমর্থক। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বললেন, আমরা সব দিক দিয়ে ইরানের পাশে আছি, এই বিপদ সকল ইসলামী দেশকে হুমকির মুখে ফেলেছে। শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছেই। ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালানোর বিষয়টি ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করার পর ইরান মধ্য ও উত্তর ইসরায়েলের কিছু অংশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি জরুরি পরিষেবার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, ইরানি হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছে। তবে ইরান ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ইসরায়েলের মধ্য অঞ্চল ও উত্তর অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শনিবার দিবাগত রাতে 8 জন নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি। ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষ মর্গেন ডেভিড অ্যাডাম এমডিএ বলেছে, তেল আবিবের বাত ইমাম এলাকায় 3 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে 69 বছর ও 80 বছর বয়সী 2 নারী এবং 10 বছর বয়সী এক শিশু আছে। আহত হয়েছেন আরও প্রায় 100 জন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শহর তামরাতে এলাকার কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। ইরানের হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর রেভবের গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সেরও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির কয়েকটি স্থাপনা নষ্ট হয়েছে। এ হামলায় কেউ হতাহত হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ক্যাম্পাসের কয়েকটি ভবনে হামলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা থামাবে। শুক্রবার ইসরায়েলের হামলার পর এই প্রথমবারের মতো জনসম্মুখে এলেন আরাগচি। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ইসরায়েলকে উদ্দেশ্য করে আরাগচি আরো বলেন, আমরা হামলা বন্ধ হলে আমরাও থেমে যাব। তবে ইসরায়েল বলছে, ইরানের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করার পরই তারা হামলা বন্ধ করবে। উল্টো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপরে হামলার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে বলেন, খামেনিও লক্ষ্যবস্তু হবেন, এটা মোটেও উড়িয়ে দেয়া যায় না। তবে ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে চাননি। ওই কর্মকর্তা আরও স্পষ্ট করে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলি হামলার সীমার বাইরে নন। ইরানের ওপরে ইসরায়েলের সাম্প্রতিক হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে বলেন, খামেনি ইরানের নাগরিকদের জিম্মি করছেন। ইসরায়েলের জনগণের ক্ষতি হলে ইরানকে চড়া মূল্য দিতে হবে। তিনি আরো বলেন, খামেনি যদি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকেন তাহলে তেহরান জ্বলবে। ইরানের হামলার জবাবে দেশটির ইস্পাহান প্রদেশে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি বলেছেন, সদর দপ্তর থেকে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে। এক ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইরানের ইস্পাহানে কেন্দ্রীয় প্রদেশে হামলা চালানো হয়েছে। শনিবার রাতেও ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরানের নোবনিয়াদ এলাকায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনীও। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের বিমান বাহিনী ইরানের রাজধানীতে বেশ কয়েকটি লক্ষ্য বস্তুতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তর রয়েছে। ইরানের মানচিত্রের এক অংশ উড়িয়ে দিতে চায় ইসরায়েল। ক্রমেই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। গত শুক্রবার ইরান জুড়ে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। সঙ্গে সঙ্গেই পাল্টা হামলা শুরু করে ইরান। এরপর থেকে থেমে থেমে দুই দেশে হামলা চালাচ্ছে। সাইরেন ও মিসাইলের শব্দে প্রকম্পিত হচ্ছে ইরান ও ইসরায়েলের বিভিন্ন জনপদ। সেই সঙ্গে চলছে পাল্টাপাল্টি হুমকিও। এতে ক্রমেই খারাপ হচ্ছে পরিস্থিতি। ইসরায়েল ইরানের সংঘাত বেড়েই চলেছে। লাগাতার মিসাইল বর্ষণ করছে দুই পক্ষ। এবার
ইসরায়েল নিজেদের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোকে প্রস্তুত করা শুরু করেছে। যদি এই মিসাইলগুলো বর্ষণ শুরু করে তাহলে ইরানের মানচিত্রের এক অংশ মুছে যেতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শীঘ্রই তেহরানের আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমান উড়বে। তিনি দাবি করেছেন, তেহরান থেকে আসা দ্বিমুখী হুমকি, পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে দমন করাই তাদের চালানো অভিযান মূল উদ্দেশ্য। জানা গেছে, হামলার মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল। ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করেই ইসরায়েল ভয়ঙ্কর সব মিসাইল প্রস্তুত করছে। এই মিসাইলগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম, যদিও তাতে পরমাণু বিস্ফোরক থাকছে না বলেই খবর। কিন্তু ইসরায়েল যদি এই মিসাইল ছোড়ে এবং ইরান সেই মিসাইল প্রতিহত করতে না পারে, তাহলে মানচিত্র থেকে ইরানের এক অংশ মুছে যাওয়ার আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, জেরিচো 2 ও জেরিচো 3 মিসাইল প্রস্তুত করছে ইসরায়েল। এগুলো সব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যেগুলো গতিবেগ বিশ্বের অন্যান্য শক্তিধর মিসাইলগুলোর তুলনায় অনেক বেশি। ইসরায়েলের প্রথম আঘাতেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। যদি ইরান ইসরায়েলের অত্যাধুনিক মিসাইলকে আকাশেই আটকাতে না পারে, তাহলে বড়সড় বিপর্যয় নেমে আসবে ইরানের উপরে। এমনকি মানচিত্র থেকেও মুছে যেতে পারে ইরানের এক অংশ, কারণ এরই মধ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইরানকে তছনছ করার হুমকি দিল ট্রাম্প। ইরানে ইসরায়েলের হামলায় আমেরিকার সায় ছিল না, এমন কথায় তেহরান তো বটেই, বিশ্বের কোনো দেশই তা বিশ্বাস করবে না। তেহরান তো এরই মধ্যে বলে দিয়েছে, আমেরিকার পরোক্ষ ও প্রত্যক্ষ মদত ছাড়া ইরান জুড়ে এত বড় হামলা চালাতে পারে না ইসরায়েল। আমেরিকার মুখের কথায় চিরে ভিজেছে না ইরান, হুঁশিয়ারি দিয়ে বলছে, ইসরায়েলের হামলা যাদেরই সমর্থন রয়েছে মধ্যপ্রাচ্য, তাদের ঘাঁটিতে হামলা হতে পারে। শুক্রবার 15 জুন সকাল থেকে ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। এ নিয়ে আমেরিকার কিছু করার ছিল না বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি। বলেছেন, ইরান যদি কোনোভাবে আমেরিকার উপরে হামলা চালানোর চেষ্টা করে, তাহলে ইরানকে তছনছ করে দেওয়া হবে, এমন প্রত্যাঘাত করা হবে যা আগে কখনো হয়নি। এই দুই দেশের মধ্যে সমঝোতা করানোর প্রস্তাবও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলার নেপথ্যে আমেরিকার হাত দেখছেন অনেকেই। ট্রাম্প এই হামলাকে এক প্রকার সমর্থনও করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্প বলেছেন, এই হামলার কথা তিনি আগে থেকেই জানতেন, তা ঠেকানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু ইরান অনড় থাকায় তা সম্ভব হয়নি। তারপরেই শনিবার আমেরিকাকে হুঁশিয়ারি দেয় ইরান। এবার ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইরানকে। রোববার ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরানে যে হামলা হয়েছে তা নিয়ে আমেরিকার কিছুই করার ছিল না। যদি আমাদের উপরে কোনো পথে কোনোভাবে বাধা বা আকারে ইরান হামলা চালায়, তাহলে আমেরিকার সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে ইরানের উপরে, এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যা আগে কখনোই দেখা যায়নি। এছাড়া তিনি দুই দেশের মধ্যে সমঝোতা করানোর প্রস্তাবও দিয়ে রেখেছেন। ট্রাম্প লেখেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে অনায়াসে আমরা একটা চুক্তি করাতে পারি এবং এই সংঘাতে ইতি টানতে পারি। নেতানিয়াহু বিশ্বকে আরো অস্থিতিশীল করে তুলছেন বললেন বার্নি স্যান্ডার্স। রাশিয়া বলেছে পশ্চিমা বিশ্ব তেল আবিবের নিঃশর্ত সমর্থক। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক আইনের প্রতি অব্যাহত অবজ্ঞার ফলে বিশ্ব আরো বিপজ্জনক এবং অস্থিতিশীল হয়ে উঠছে। ভারমন্টের একজন স্বাধীন প্রতিনিধি বার্নি স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবাজ পদক্ষেপ বিশ্বে আরো অস্থিতিশীলতা তৈরি করছে। তিনি আরো যোগ করেছেন, ইরানের উপরে একতরফা এবং এই আক্রমণ একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বহন করে। স্যান্ডার্স সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে বলতে হবে যে আমরা নেতানিয়াহু দ্বারা আরেকটি যুদ্ধে জড়াবো না। আমাদের অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এই সংঘাতের তীব্রতা রোধ করতে এবং পক্ষগুলোকে আলোচনার টেবিলে আনতে যথাসাধ্য বাধ্য করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। বার্নি স্যান্ডার্সের এসব বক্তব্য এবং ইসরায়েলি ইরান যুদ্ধ থেকে দূরে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তার সতর্ক বাণী এমন এক সময় যখন তেল আবিব ওয়াশিংটনের সমর্থনে ইরানে আক্রমণ শুরু করেছে। এই প্রসঙ্গে আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ফিওরেলা ইসাবেল সোশ্যাল নেটওয়ার্ক এক্সে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমেরিকার জ্বালানির্বাহী বিমানগুলো কাতারের আল হোদাইদ বিমান ঘাঁটি থেকে উড়ে এসে ইসরায়েলি বিমানগুলোতে জ্বালানি সরবরাহ করেছে। এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর বোর্ড অব গভর্নেন্স কর্তৃক সাম্প্রতিক ইরান বিরোধী প্রস্তাব গৃহীত হওয়ার পর ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, যার মাধ্যমে এটা দেখায় যে তেল আবিব নিজেকে শাস্তি থেকে মুক্ত বলে মনে করে এবং এই প্রস্তাবটিকে পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনের অজুহাত হিসেবে বিবেচনা করছে।
হচ্ছে। তিনি জোর দিয়ে বলেছেন, এই ধরনের পদক্ষেপ কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের নয়, বরং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার অংশগ্রহণকারী প্রধান ইউরোপীয় শক্তিগুলো নিঃশর্ত সমর্থনের জন্যই সম্ভব হয়েছে। আমরা সব দিক দিয়ে ইরানের পাশে আছি, এই বিপদ সকল ইসলামী দেশকে হুমকির মুখে ফেলেছে বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ শনিবার ইসরায়েলি সরকারের নৃশংস কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, ইরান কেবল প্রতিবেশীরই নয়, পাকিস্তানের সাথে গভীর সম্পর্কযুক্ত একটি ভ্রাতৃপ্রতিম দেশ এবং আমরা ইরানের সাথেই আছি। পাকিস্তানের জাতীয় পরিষদে তার বক্তৃতা খাজা মাহমুদ আসিফ জোর দিয়ে বলেছেন, তার দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে এবং তেহরানকে সমর্থন করছে। একই সঙ্গে ইসরায়েলি সরকারের চলমান আগ্রাসনের প্রতিক্রিয়ায় একটি যৌথ কৌশল প্রণয়নের জন্য ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসিকে একটি জরুরি বৈঠক করার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ডগুলোকে আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি বলে অভিহিত করেছেন এবং দুঃখ প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিন শিশুদের হত্যা করা হচ্ছে, তবে মুসলিম দেশগুলোর তুলনায় অমুসলিম দেশগুলোতে প্রতিবাদ বেশি হচ্ছে। খাজা মোহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন যে মুসলিম বিশ্ব যদি একসঙ্গে কাজ না করে তাহলে অবশেষে প্রতিটি দেশকে লক্ষ্যবস্তু করা হবে। তিনি বলেন, যেভাবে ইহুদিবাদী ইসরায়েল সরকার ইয়েমেন, ইরান এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করছে তা একটি বৃহত্তর পরিকল্পনার ইঙ্গিত দেয় এবং বেশিরভাগ মুসলিম দেশ বর্তমানে নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন যে পাকিস্তান ইরানের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং আন্তর্জাতিক ফোরামে তাদের সমর্থন অব্যাহত রাখবে। তিনি স্মরণ করিয়ে দেন, ইসরায়েলের হাত নিরীহ মানুষের রক্তে রঞ্জিত।